বাংলা বছরের শেষ দিনে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোবিত্রিকর, রলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিট্রিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং ইন্ডিয়া রয়্যালের উদ্যোগে কলকাতা আয়োজিত হয়ে গেল নবম মিস মিসেস ইন্ডিয়া 2024 নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতা। এটি নিছক একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়। এই শোতে যারা অংশগ্রহণ করছেন তারা স্বক্ষেত্রে সপ্রতিভ। কেউ এসেছেন তথ্য প্রযুক্তির পেশা থেকে, কেউ বা এসেছেন আইনের পেশা থেকে, কেউ শিক্ষা স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে, কেউ বা নিছকই পড়াশোনা করছেন, কেউ বা আবার হোম মেকার। এই মঞ্চ মেধা এবং সৌন্দর্যের পুজো করে আসছে। এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না, চাই শুধু আত্মবিশ্বাস। আয়োজক সংস্থার মতে এই সৌন্দর্য প্রতিযোগিতায় মিস মিসেস বিভাগের বাইরে বয়োজ্যেষ্ঠ মহিলারা এই প্রতিযোগিতায় ক্লাসিক বিভাগে যোগদান করেছেন। প্রতিযোগিতা শেষে মিস এবং মিসেস বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগিনীদের সম্মানিত করা হয়। তার মধ্যে এটার জন্য এরকম একটা শুরু ছাড়া আর কিছু করা সম্ভব ছিল না, যেখানে আমরা জানি বা আমরা নিজেরা আরাধনা করি দেবী দুর্গার। তো আমরা সবাই জানি যে নারী শক্তি যে কিরকম সেটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তো সেই সমাজের সমস্ত স্তরের নারীদের মাধ্যমে তাদের মধ্যে তাদের যে সুপ্ত বাসনা রয়েছে এবং সেটাকে প্রস্ফুটিত করতে গেলে তারা যেভাবে এগিয়ে এসছে সেটাকে এই প্রচেষ্টাকে খুব সাধুবাদ জানায়। তারা সবাই গত সমাজ ধরে বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা চালিয়েছে। এরা সবাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। এদের অনেকে ডক্টর রয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ব্যুরোক্রেট, অনেকে ব্যাংকার। তো সব কিছুর মধ্যে দিয়েও তারা দেখাতে চেয়েছেন যে তারাও পারেন একটা নতুন জীবনে, যেটা তারা চেয়েছিলেন যে তাদের একটা স্বপ্ন রয়েছে এবং এই স্বপ্নটাকে সত্যি করার জন্য তারা যেভাবে প্রচেষ্টা চালিয়েছে এটার জন্য একটা অসংখ্য ধন্যবাদ আর সাধুবাদ অর্গানাইজেশন। প্রথমেই বলবো, আপনি যে কোশ্চেনটা করেছেন পুরুষ আর নারী সমকক্ষ সমাজ, নিঃসন্দেহে এটা অফিসিয়ালি লিগালি অ্যাকসেপ্টেড, কিন্তু মনে কি হয় সমাজের সমস্ত স্তরে সেই অ্যাকসেপ্টেন্সটা রয়েছে। আমি নিজে একজন ডক্টর বলে আমি ফার্টিলিটি কনসালটেন্ট, আমি দেখি সমাজে এখনো কীরকম ভেদাভেদ রয়েছে। এরকম বাচ্চা না হলে আমার লাইফে বলছি, যেখানে বাচ্চা না হলে আমরা প্রথমেই বলি মেয়েদের দোষ, আমরা কোনোদিন ভাবতে চাই না যে ছেলেদের দোষ। সুতরাং মনে মনে অসংখ্য মানুষ এখনো এই সমাজে মানতে পারেন না যে ছেলে মেয়ে। কিন্তু আমরা জানি আজকে নারীরা যেটা পারেন সেটা সবসময় পুরুষরা পারবেনও না, কারণ একজন নারীর অনেক রোল আছে। সে একদিকে মা, একদিকে মেয়ে, একদিকে কারোর বউ, কারোর সমস্ত রকম। সে নিজের সংসারও সামলাচ্ছে, সে বাইরের জগৎও সামলাচ্ছে। সব কিছু সামলেও সে যখন নিজের স্বপ্নকে সত্যি করার জন্য এইভাবে এগিয়ে যেতে চাইছে এবং সেখানে নিজের কর্মক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি না করেও সে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটা এই হ্যাটস অফ টু দ্য নারী শক্তি। আমি বলতে চাই এভরি ওম্যান ইজ আ হিরোইন ইন দেয়ার ওন লাইফ। সুতরাং তারা নিজেরা সুন্দরভাবে এটাকে এগিয়ে যাচ্ছে, এটার জন্য অসংখ্য কুডোজ টু অল দ্য লেডিজ ইন দিস ওয়ার্ল্ড। সিজনের মধ্যে যে ভাইব্রেন্সিটা, দ্যাট ইজ বিউটি উইথ আ পারপাস, আমার মনে হলো সেভ দ্য প্ল্যানেট যেটা থিম, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আই রিয়েলি এনজয় মাইসেলফ জাজিং দ্য হোল ইভেন্ট। ইট ওয়াজ রিয়েলি নাইস। সব থেকে বেশি যে মাঝারি মানুষের যে সেটা খুবই দরকার হয় বা মেয়ে আমাদের যে সোসাইটি আছে সেখানে একটা ভুল ধারণা ছড়িয়ে দিয়েছে যে ফ্যাশন শো মানে বিক্রি করতে হবে, এইভাবে বডি শো করতে হবে। পুরো ভুল হবে। বিকজ অফ এভরি ওম্যান কি যদি সমাজ আমাদের ফ্রিডম দেয় না, একটা বাউন্ডারি বেঁধে ওরা নিজেও ওমেন আছে না, তো নিজের বডি কীভাবে থাকতে হবে তারা নিজেই জানে। আমার খুব ইচ্ছা নেই যে আমি এক্সপোজ করি। হচ্ছে যে ফ্যাশন শো একমাত্র সবাই ঘরে থাকে, আমাদের যদি ফেমিনা সেটা 6 ফিট নিচে কোনো উমেন করতে পারবে, ঠিক আছে? নর্মাল উমেন করতে যাবে, সব উমেন তো যখনই কন হয় তখন একটা এই ইচ্ছা নিয়েই করতে, তাই না? যে আমি হাঁটবো, আমি এই জন্য এই ছবি আমার কটার ক্যাটাগরিতে হচ্ছে। থেকে 3টা ক্যাটাগরি, মিস, মিসেস অ্যান্ড ক্লাসিক। মিস ক্যাটাগরিতে যা দিয়ে হয়নি
অবশ্যই বুঝতে পারছি মিসেসকে আছে বিয়ে হয়ে গেছে আর ক্লাসিক হচ্ছে যারা একটু সামান্য এজ হচ্ছে এজ ইজ জাস্ট আ নাম্বার বাট ক্যাটাগরি দিতে হবে তাই জন্য পার্টিসিপেট করবেন The Royal brand here, this is Indie Royal Miss and Mrs. India. You should have dedicated to all the women who really want to change the world. Because I started my journey being a Mrs. India in 2016. I was a Mrs. India. Then I thought like there should be something where I can empower women with the proper training, proper grooming. Because most of the time what happens, ladies को बहुत ही अंदर से अंदर कॉन्फिडेंट होता है, बट उनको एक हैंड होल्डिंग की जरूरत होती है, हैंड कहते हैं ना उनको पकड़ने की जरूरत होती है कि बहुत अंदर कॉन्फिडेंट है। वो सोचते हैं कि जो मेरी फॉल्स इमेज बनी है सोसाइटी में दैट इज माई रियल इमेज, वो इमेज तोड़ने की जरूरत होती है। इमेज को तोड़ने के लिए हम इंडी रॉयल ब्रांड आए हैं। कहीं कहीं हमारे में इतना सेल्फ डाउट होता है क्योंकि वो कहीं ना कहीं आसपास के लोग करते हैं, जैसे कि घर के खुद ही के लोग अपनी खुद की भाई और बहनों की इमेज बहुत खराब करते हैं। तो इस इमेज को तोड़ने के लिए नहीं, यू हैव समथिंग, यू कैन अर्न समथिंग, हमने ये प्लेटफॉर्म लॉन्च किया था और हमारा जो थीम था दैट इज लाइक यू आर नेवर टू लेट टू रीइन्वेंट योरसेल्फ। आप कभी भी लेट नहीं है, किसी एज में आप शुरुआत कर सकते हैं। ये 2018 से हो रहा है, ऑलरेडी दुबई में, दिल्ली में, गोवा में, कोलकाता में, हैदराबाद में हो चुका है। विनर्स इसके जो है वो पाएंगे पेरिस की ट्रिप, विनर्स इसके पाएंगे सिंगापुर की ट्रिप, विनर्स इसके पाएंगे थाईलैंड और दुबई की ट्रिप। इसके अलावा यहाँ पे बहुत सारा होटल चिल्ड्रन और फैमिली मिलेगा। हमारा जो विनर्स है वो इंटरनेशनल भी जाएंगे बिकॉज हम बंगाल को एक इंटरनेशनल प्लेटफॉर्म की तरह पोर्ट्रे करना चाहते हैं इंडिया में। यहाँ के लोग इंटरनेशनल जाएंगे वो भी पैजेंट्री में, बिकॉज मैं सोचती हूँ कि बंगाल और खासतौर पर कोलकाता में बहुत पोटेंशियल है और यहाँ पे जब मैं लोगों से बात करती हूँ हर लेडी के अंदर कुछ चाह है बनने की, और यहाँ भी बंगाल में 50% पार्टिसिपेशन है और जो 40 कंटेस्टेंट में 20 कंटेस्टेंट जो है वो यहाँ के हैं और 20 कंटेस्टेंट ऑल ओवर इंडिया के हैं। तो ऑल ओवर इंडिया में नागपुर है, लखनऊ है, गाजियाबाद है, फरीदाबाद है। So this is how we are doing it, and Bengal being a Kolkata, I am getting love, respect, and these women are doing wonders. अभी तक हमारे पास 2000 से 3000 औरतें जुड़ चुकी हैं और वो उसमें से बहुत सारी औरतों की लाइफ बदल चुकी है। तो ये एक ऐसा प्लेटफॉर्म है जिसमें आपको अपनी लाइफ बदलने का एक मौका मिलता है, बहुत ही सच्चा, खूबसूरत और एक दम हम क्रिएट करते हैं। थैंक यू सो मच, थैंक यू। बहुत अच्छा लगा जज करती है, लेकिन ये टाइप का हवा है ट्राइबल था वो पहलीदार था एंड बहुत एंजॉय करी अपने आप को काफी कॉन्फिडेंट भी है। महिलाएं पार्टिसिपेट करती है, डिसाइड करते कि इसके बाद ये करना चाहिए तो क्यों। तो मेरा यही मानना है कि नॉट बी वेरी कॉन्सेप्ट शौक है पार्टिसिपेट करना तो जरूर पार्टिसिपेट।
দেশ জুড়ে তৃণমূল স্তর থেকে ফুটবল